ইবাদত করতে হবে আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা সূরা আনআম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বরের অংশ। এটা তাফসীর কোলন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর ইজাহুত তাফাসির, তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে তিনি বলেছেন, হে নবী আপনি বলুন, আমি তো আপনাকে নাজিল করে আপনাকে শোনালাম, এবার আপনি আপনার উম্মতদেরকে আপনি বলুন, কি বলবেন? আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মারা সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি করবেন আল্লাহকে খুশি করার জন্য। আমরা বেঁচে আছি আল্লাহর খুশির জন্য, মরতে হবেও আল্লাহকে খুশি করার জন্য। অনেক এমন মানুষ আছে কুরবানি করে মানুষকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যে কুরবানি করো, এই কুরবানি রক্ত মাংস গোশত আল্লাহর কাছে পাওয়া যায় না। আল্লাহ এটা গ্রহণ করেন না, আল্লাহ এটা নেন না। আল্লাহ কি নেন? আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহর কাছে পৌঁছাই শুধু তোমার অন্তরের তাকওয়া। কতটা আল্লাহকে ভয় করে ভালোবেসে আল্লাহর জন্য কুরবানি করছো, আল্লাহ বলছে আমি তোমার দিলের দিকে তাকিয়ে থাকি। আল্লাহ বলছেন, বান্দা তুমি থাকো তোমার পশুর দিকে তাকিয়ে, যে তোমার পশুদের কত সুন্দর, কতটুকু গোশত হবে, তুমি বারবার পশুর দিকে তাকিয়ে থাকো। আল্লাহ বলছে আমি তোমার দিলের দিকে তাকাই, আমি দেখি তোমার দিলের দিকে তাকিয়ে যে পৃথিবীর মানুষকে খুশি করার জন্য কুরবানিটা করছো না আমি আল্লাহর জন্য করছো। আল্লাহ বলছে আমি তাকিয়ে থাকি, আমি দেখি। এজন্য কুরবানি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য, বেঁচে আছি আল্লাহর জন্য, প্রয়োজন হলে ইসলামের জন্য জীবন দেব আল্লাহর জন্য। সবকিছু আল্লাহর জন্য হতে হবে। যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, ওই ইবাদত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তিনি বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 23 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাশরের ময়দানে যেসব মানুষগুলো মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছিল, ওই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করার পর সেগুলো ধূলিসাৎ করে দিবেন, বালিকণায় করে দিবেন। সমস্ত ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণায় পরিণত করে দিবেন, আল্লাহ ধ্বংস করে দিবেন। সামান্য পরিমাণও সে নেকি ওই ইবাদতের বদলে সে পাবে না। কারণ ওই যে লোক দেখানো ইবাদত করেছে, মানুষকে খুশি করার জন্য করেছে। একটা হাদিস শোনাচ্ছি, খুবই একটা গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য তিনি কাঠগড়ায় ডাকবেন, হাজির করবেন আল্লাহর সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন শহীদকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দা তুমি দাঁড়িয়ে যাও। শহীদ রক্তাক্ত অবস্থায় সে দাঁড়িয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার এই অবস্থা হলো কেন? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়াতে থাকতে তোমার দ্বীনকে বাঁচানোর জন্য, এই দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য ওই কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি। কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, বান্দা এত প্রিয় জীবনটা কেন তুমি দিয়ে দিলে? লোকটি তখন বলে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা কথা বান্দা, মিথ্যা কথা। বলেন তো, মানুষের অন্তরের খবর আল্লাহ জানেন কি জানেন না? এ বাবা, জানেন কি জানেন না? জানেন। প্রকাশ্য যেটা বলেন সেটাও জানেন, আপনার মনের ভিতরেই আপনি কি কল্পনা করেন এটাও আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলুন, قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন,
তোমাদের অন্তরে গহীনে কি লুকোচুরি করে পৃথিবীর কেউ টের পায় না। তোমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড, তোমার সব থেকে নিকটবর্তী, তোমার যে বন্ধু সব সময় তোমার কাছে থাকে, তোমার অন্তরে গহীনে কি লুকোচুরি করে সে টের পায় না, সে বুঝতে পারে না। তোমার স্ত্রীও বোঝে না, পৃথিবীর কেউ বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার অন্তরে গহীনে কি লুকোচুরি করে, আল্লাহ বলছেন পৃথিবীর কেউ বুঝতে পারে না, আমি আল্লাহ সেটা জেনে যা। আল্লাহ জানতে পারেন কি পারেন না? আল্লাহ জেনে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে গহীনে কি লুকোচুরি করছে, কার ক্ষতি করবেন, কার ভালাই করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জেনে যান। আপনি যে আল্লাহর জন্য ইবাদত করেছেন সেটা আল্লাহ জানতে পারবেন না? আল্লাহ জানতে পারবেন। প্রতিটা মানুষের অন্তরের খবর আল্লাহ জানেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন আসমানের ভিতরে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, শুধু তাই নয় সমুদ্রের ভিতরে যা কিছু আছে, পৃথিবীর কেউ মানুষ সেটা সাদা চোখে দেখতে পায় না, খালি চোখে দেখতে পায় না। আল্লাহ বলছেন আমি ওই সমুদ্রের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ সেটাও দেখতে পাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর কোন একটি যদি গাছের পাতা পড়ে যায়, কোন দেশ থেকে গাছের পাতাটা পড়লো, কোন গ্রাম থেকে, কোন অঞ্চল থেকে, কোন গাছের ডালটা থেকে পাতাটা পড়লো, পাতাটা পড়ার সময় যে একটা খস করে আওয়াজ হয়, আমার আল্লাহ ওই আওয়াজটাও শুনতে পান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এতটা দেখেন, এতটা শুনেন। আফ্রিকার জঙ্গলে একটি গাছের ডাল থেকে যদি পাতা পড়ে যায়, ওই পাতাটা পড়ার সময় একটা ছোট্ট খস করে আওয়াজ হয়, আমার আল্লাহ তিনার কুদরতি কানে ওই আওয়াজটাও শুনতে পান। আল্লাহ এত শোনা শুনেন। কেমন দেখা দেখেন, আমাবস্যার রাতে পাহাড় পদদেশে একটি কালো পিপিলিকা কালো পাথরের উপরে যদি চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার চলাটা দেখতে পাই এবং তার পায়ের আওয়াজও আমি শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। এত আল্লাহ দেখেন। আমাবস্যার রাত বলুন তো খুব অন্ধকার না? খুবই অন্ধকার। পাহাড় পদদেশ, পাহাড়ের ভিতর আরো তো বেশি অন্ধকার। তার ভিতরে যদি একটা কালো পাথরের উপরে একটু কালো পিপিলিকা চলতে থাকে, আল্লাহ সেটাও দেখতে পান, সেটাও শুনতে পান। এমন আল্লাহ, এমন দেখা দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে কেন তুই আল্লাহর রাস্তায় কেন তুই শহীদ হয়েছিলি? আল্লাহ যখন ওই শহীদ ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করবেন বান্দারে তুমি শহীদ হয়েছিলে কেন, সে তখন বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি তোমার রাস্তায় জীবনটা বিলিয়ে দিয়েছি। আল্লাহ বলবে বান্দা মিথ্যা কথা, কারণ পৃথিবীতে কেন তুমি শহীদ হয়েছিলে আমি তোমার অন্তরের খবর জানি। তুমি মনে করেছিলে তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি যদি জিহাদে অংশগ্রহণ করো, পৃথিবীর মানুষ তোমাকে ডন বলবে, বাহাদুর বলবে, বিশাল বড় যোদ্ধা বলবে। তুমি এই নিয়াত তোমার ছিল, পৃথিবীর মানুষ তোমাকে সেটাই দিয়েছে, সেই উপাধি দিয়েছে তোমাকে। তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, বিশাল বড় পালোহান বলেছে, বিশাল বড় যোদ্ধা বলেছে। দুনিয়াতে থাকতে তুমি খুশি হয়েছিলে। আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে তোমার জন্য কোনো নেকি নাই, তুমি চলে যাও ওই জাহান্নাম। একটু চিন্তা করেন, একজন শহীদ ব্যক্তি নিয়াতটা সহি না হওয়ার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নিয়াতটা সহি করতে হবে। ছোট্ট আমল হোক আর বড় আমল হোক, করতে হবে আল্লাহকে খুশি করার জন্য।